অধিকাংশ আমলারা টাইপ জানে না, বাংলা ইংলিশ টাইপ করতে পারে না। তাদের সবার অফিসে আপনি গেলে দেখবেন টাইপিস্ট আছে, স্ট্যানোগ্রাফার বলে। টাইপিস্ট লাগবে কেন? তাহলে আপনার ডেস্কে সরকার একটা করে কম্পিউটার কেন দেয়? আপনার স্ট্যানোগ্রাফার আলাদা রুম, তা সেই অফিসে টাইপ করবে এই জন্য? অধিকাংশ কর্মকর্তার লাইফস্টাইল দেখে সচিবালয়ে মনে হয়েছে হেলে ধুলে আয়েশ আরাম করে তারা জীবনযাপন করছে। সবার বিশ্রামের পর্যন্ত রুম আছে, পিছনের রুমে বসে তারা খায়, ঘুমায়, পার্টি করে, আরো যা যা করা সেগুলো তো আপনারা দেখছেন। বিভিন্ন পরীক্ষা পদ্ধতি দেখেন, আপনি যে ডিপার্টমেন্টেই যান, আপনার রবীন্দ্রনাথের 8 লাইন কবিতা বলতে হবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কাল লেখা, কোন কাব্যগ্রন্থে আসছে, এর পরের 2 লাইন কি? এইটা কি একটা পররাষ্ট্র ক্যাডারে হবে? ধরেন একজন ডিপ্লোম্যাট হবে, তার কেন জানা দরকার? শেক্সপিয়ারের, মিল্টনের লেখা 4 লাইন উঠাই দিয়া বলতেছে শেক্সপিয়ারের কোন কোন কবিতার লেখা, এটা তাকে জানতে হবে কেন? তারপর হচ্ছে জ্যামিতি, অঙ্ক উঠায় দিতেছে এখানে। আরে ভাই, যে লোকটা অনার্স মাস্টার্স করে আসছে ওরে কি আবার আপনি অঙ্ক শিখাইতেছেন? তাহলে এই পুরো পরীক্ষা পদ্ধতিটা আমি গত বিসিএস বিজিএস এর গত কয়েক বছরের পরীক্ষা দেখলাম, আপাতমস্তক একটা থার্ড ক্লাস জিনিস, একদম একটা অবান্তর জিনিস পুরো পরীক্ষা পদ্ধতি। আপনি এই পরীক্ষা পদ্ধতি দিয়ে যাদেরকে নিচ্ছেন, পপি গাইড মার্কা বিসিএস অফিসার হয়েছে এখন। এই যে পপি গাইড অফিসারে ভরে গেছে না সারা বাংলাদেশে, পপি গাইড অফিসার। তো আপনার সিলেকশন প্রসেসটাই তো একটা ফ্লড এন্ড ডিফেক্টিভ মেথড, এটা দিয়ে তো হইতে পারে না। ভাইবাতে দেখবেন শেখ মুজিবের আদ্যপান্ত পূজা জানে কিনা, শেখ মুজিবের পোলার নাম কি, পোলার জন্মদিন কি, শেখ মুজিব কত্তালে মরছে, কত্তালে বাঁচছে, কত্তালে দেশে আসছে, সে জেলখানায় থাকা অবস্থায় কোন পত্রিকা উনি পড়তেন, সেইটাও একটা বিসিএস এর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পদ্ধতির মধ্য দিয়ে কি আপনি 2024 সালের দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবেলার আমলাতন্ত্র তৈরি করতে পারবেন? সম্ভব? প্র্যাকটিক্যাল? এটা প্র্যাকটিক্যাল না তো। তারপরে দেখবেন ভাই বেনায় স্কুল কলেজের শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, মেইনলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমলাতন্ত্রের কি জানে? ধরেন একজন লয়ের টিচার, সে তো ল পড়াইছে সারাদিন, সেটা তো অধিকাংশ টিচার তো তার ডিপার্টমেন্টই ভালো জানে না, তার সাবজেক্টই ভালো জানে না। তাহলে সে একজন ভালো আমলা হবে কিভাবে? সে একটা ক্রাইসিস হ্যান্ডেল করতে পারবে কিভাবে? সেটা সে কিভাবে বুঝবে? 10-15 মিনিটের ভিতরে আপনি একটা ছেলেকে কিভাবে জাজ করবেন? অধিকাংশ আমলারা টাইপ জানে না, বাংলা ইংলিশ টাইপ করতে পারে না। তাদের সবার অফিসে আপনি গেলে দেখবেন টাইপিস্ট আছে, স্ট্যানোগ্রাফার বলে। টাইপিস্ট লাগবে কেন? তাহলে আপনার ডেস্কে সরকার একটা করে কম্পিউটার কেন দেয়? আপনার স্ট্যানোগ্রাফার আলাদা রুম, তা সেই অফিসে টাইপ করবে এই জন্য? অধিকাংশ কর্মকর্তার লাইফস্টাইল দেখে সচিবালয়ে মনে হয়েছে হেলে ধুলে আয়েশ আরাম করে তারা জীবনযাপন করছে। সবার বিশ্রামের পর্যন্ত রুম আছে, পিছনের রুমে বসে তারা খায়, ঘুমায়, পার্টি করে, আরো যা যা করা সেগুলো তো আপনারা দেখছেন বিভিন্ন সময় এইসব করে। তো এই যে মানে আপনি একটা সার্ভিস থেকে কি চান, তাকে আপনি কিভাবে গুছাইতে চান, সেই জিনিসটা এখানে নাই। তা আমরা চাচ্ছি যে আমাদের টোটাল পরীক্ষা পদ্ধতি, ভাইবা পদ্ধতি, এবং সেটা এক্সপার্ট বেস ভাইবা হওয়া দরকার। যিনি ফরেন সার্ভিসে যাবেন তার ভাইবা সাবেক পররাষ্ট্র সচিবরা নিতে হবে, সাবেক রাষ্ট্রদূতরা নিতে হবে, কারণ সেই শুধু জানেন যে এই মন্ত্রণালয়ের জন্য কে ফিট, তার জীবনের এক্সপিরিয়েন্স থেকে তাকে টেস্ট করতে পারবে, তার সে অ্যাকুমেন আছে কিনা, সে রোহিঙ্গা ক্রাইসিস হ্যান্ডেল করতে পারবে কিনা, সে ভারত বাংলাদেশের নেগোসিয়েশন সে করতে পারবে কিনা, সে তিস্তার পানির নেগোসিয়েশন করে নিয়ে আসতে পারবে কিনা, এতটুকু যোগ্যতা তার আছে কিনা, আপনি সেই নেগোসিয়েশন টেবিলে না তাকে দেবেন। তো এইরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে, মিনিস্ট্রিতে আলাদা পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার, যেন রাইট লোকটা রাইট জায়গাতে অ্যাপয়েন্টেড হয় বলে আমরা দেখতে পারি।